সে মান্নাত করছে আমি শয়তানকে খাওয়াবো। এক মহিলা মান্নাত করছে আমি শয়তান খাওয়াবো। এখন মহিলা দৌড়ে ইমাম সাহেবের কাছে গেল, ও ইমাম সাহেব, আমি তো মান্নাত করে ফেলেছি বলে আমি শয়তান খাওয়াবো। তখন মহিলা বিভ্রান্তির মধ্যে পড়া যায়, শয়তান তো দেখা যায় না, ধরা যায় না, তাহলে আমি শয়তান কিভাবে খাওয়াবো? ইমাম সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে সুন্দর করে আমাকে মাসলাগুলো বুঝাইয়া দেন। ইমাম সাহেব বললেন শয়তান খাওয়াইবেন, ঠিক আছে, শয়তান এক জায়গায় পাইবেন। ও কোন জায়গায়? কোন মসজিদের যখন নাইকে আজান দেওয়া হয়, আজান দেওয়ার পরে যখন ওইখানে কোন যুবক বা কোন মানুষ থাকে, মানুষ থাকার পরে আজান শোনার পরে মসজিদের ভিতরে না চলে, মসজিদের ভিতরে প্রবেশ না করে সে ওই স্থান থেকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়, সালাত পড়ে না, নামাজ পড়ে না, সেটাই হলো আরেক শয়তান। ওই মহিলা কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দেখে কিছু যুবক ওই মসজিদের পাশে বসা, আজান চলতেছে, আজান শেষ, মুয়াজ্জিন সাহেবের আজান শেষ হয়ে গেল, যুবকগুলো মসজিদে না যেয়ে তারা অন্যদিকে চলে গেল, নামাজ না পড়ে মসজিদের আশপাশ থেকে অনেক দূরে চলে গেল। ওই মহিলা দৌড়ে গেল, ও বাজান, ও বাজান, ও যুবক, এইদিকে আসো, এইদিকে আসো। তো কেন কেন কেন? আমি তোমাদেরকে মান্নাত করেছি তোমাদেরকে দাওয়াত খাওয়াইব। ঠিক আছে বুড়িমা, আপনি আমাদেরকে দাওয়াত খাওয়াইবেন কবে? আচ্ছা ঠিক আছে, আজকাল পরশু তো নরসদিন। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দাওয়াত অনুযায়ী তারা কি করলাম, ওই যুবকরা ওই বুড়িমার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তারা খানা, সুন্দর করে খানা পিনা হলো, তারা খাইলো। আরেকজন যুবক ছিল অনেক চিকন বুদ্ধিওয়ালা, অনেক চালাক, সে বলতেছে ও বুড়িমা, আমাদেরকে যে দাওয়াত খাওয়াইলেন কিসের জন্য খাওয়াইলেন একটু যদি বলতেন আমরা খুশি হয়ে যাইতাম। কারণ এই কথা তুমি কেন জিজ্ঞাসা করলা যুবক? এলাকার মানুষ তো দাওয়াত খাওয়াইলে হুজুর করে খাওয়া, ইমাম সাহেব করে দাওয়াত দেয়, আমরা কেন দাওয়াত দিলেন? আমরা তো বেনামাজি, আমরা নামাজ পড়ি না, ইউটিউব, ফেসবুক, টুইটার নিয়ে আমরা ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত। বুড়িমা সুন্দর করে বলে আমি মান্নাত করছিলাম শয়তান খাওয়ামু, আর ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম মাসলা সুন্দর করে জানার জন্য। ইমাম সাহেব আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন, যখন কোন মসজিদের আশেপাশে আজান দেওয়ার পরে কোন মানুষ থাকে, নামাজ না পড়ে যদি অন্যদিকে চলে যায় তাহলে সেটাই বুঝবেন শয়তান। আজকে আমি মান্নাত পুরা করে শয়তান খাওয়াইলাম। তাহলে আজান দেওয়ার পরে যদি কোনো যুবক, কোনো মানুষ যদি মসজিদে না যায়, অন্যদিকে চলে যায়, তাহলে বুঝবেন এইটাই ওই মহিলার কি মান্নাত করা শয়তান। তাহলে কি নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? পড়তে হবে।